একদম সহজভাবে আজকে দেখাবো আম তেল। এর থেকে সহজভাবে আম তেল আর বানানো যায় কিনা জানি না। তবে আমি আমগুলো রৌদ্রে শুকাই নিছি, নিয়ে দুই দিন শুকাইছি হলুদ দিয়ে আমগুলো শুকাই নিছি। এদিকে বাটা মশলা রেডি করে নিয়েছি, সরিষা বাটা, পাঁচফোড়ন বাটা, আদা বাটা, রসুন বাটা আর গরম মশলাগুলো আর গোটা কিছু রসুন, পেঁয়াজ কুচানো দিয়ে এদিকে কড়াই ভালোভাবে সরিষার তেলটা গরম করে নিছি। একটু পরিমাণ তেলটা বেশি দিছি, কারণ যেহেতু আম তেল হবে, আমগুলো একটু ডুবে ডুবে থাকবে তেলের ভিতরে। তো যাই হোক, এগুলো সরিষার তেল চুলার উপরে দিলেই মশলাগুলো পড়লে একদম ফেনা। এই ফেনা তো আর শেষ নেই, ফেনার নিচে কী হয় কিছুই বোঝা যায় না। তো রসুন পেঁয়াজগুলো ভালোভাবে নেড়ে চেড়ে তারপর দিয়ে দিব বাটা মশলা। বাটা মশলাগুলো দিয়ে একটু ভাজা ভাজা করে তারপর দিব গুঁড়ো মশলা। গুঁড়ো মশলার মধ্যে দিব হচ্ছে হলুদ, মরিচের গুঁড়া, একটু ধনিয়া গুঁড়া, লবণ আর স্বাদ মতো চিনি। যেহেতু আমগুলো একটু টক, আমি একটু বেশি চিনি দেবো। আমার আম তেলটা খেতে একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে, তো আমি একটু চিনিটা বেশিই দিই। তো দিয়ে নাড়াচাড়া করে ভালোভাবে কষানোর পরে দিয়ে দিব আমটা দিয়ে একটু নাড়াচাড়া সিদ্ধ হওয়া পর্যন্ত রাখবো। সুন্দর করে নেড়েচেড়ে সিদ্ধ পর্যন্ত নেড়েচেড়ে নিব। তারপরে কিছু আম একটু গলায় দিব, কিছু আম গোটা রাখবো। একটু গলায় দিলেও ভালো লাগে, আর গোটাগুলো থাকলেও তো অনেক ভালো লাগে। তো দুই ধরনের করছি আমি, কিছু আমগুলো একটু গলায় দিছি। আর নিচে তো মশলা পড়ে গেছে, আমি কিছুই বুঝতে পারছি না আচারটা কেমন কী হচ্ছে। তো এদিকে আমার আচারটা নেড়েচেড়ে আমগুলো সিদ্ধ হয়ে গেছে, আচার প্রায় রেডি। তো খুব সুন্দর লাগছে না দেখতে আমগুলো, একদম মাখো মাখো তেল আছে। এটা খিচুড়ি দিয়ে খেতে অনেক মজা, আবার মুড়ি মাখাই খেতেও অনেক মজা।